17 জুলাই মূলত ওই দিনে বাংলাদেশ স্বাধীন হয়। বিগ ব্রেকিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের লীগ ধর ম্যারাথন, ছাত্রলীগ ধরেই মাইট দিল শিবির নেতারা। জামায়াতকে বেকায়দায় ফেলতে কওমি ধারার 7 দলকে নিয়ে নতুন জোটের উদ্যোগ হেফাজতের, পেছনের কলকাঠি নাড়ছে কারা? জুলাই আন্দোলনে এক দফার রূপকার সাদিক কায়েম, বোমা ফাটালেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ব্যতিক্রমধর্মী লীগ ধর ম্যারাথন 2026 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ম্যারাথন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ। সাদিক কায়েম বলেন, 2024 সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগ মুক্ত হয় এবং সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ লীগ ধর ম্যারাথন আয়োজন করেছে। তিনি বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, ক্যাম্পাসে লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি ছিল, ক্ষমতার রাজনীতি ছিল, গণরুম বা গেস্ট রুমের রাজনীতি ছিল, বা শিক্ষার্থীদের দাসের মতো ব্যবহার করে যে অপরাজনীতি ছিল, তা আর কখনো ফিরে আসবে না। ডাকসু ভিপি বলেন, বাংলাদেশে খুনি হাসিনা কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, ছাত্রলীগ, যুবলীগ এবং ফ্যাসিবাদী শক্তির রাজনীতি কখনো আর ফিরে আসতে পারবে না। সবশেষে জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যে কোনো অঞ্চলে দেখা গেলে তাদের থানায় ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে এক দফার রূপকার নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা থাকলেও অবশেষে মাহফুজ আলম বলেছেন, এক দফার মূল রূপকার সাদিক কায়েম। জুলাই আন্দোলনের সময় 9 দফা দাবি পরিবর্তন করে এক দফায় আনার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। মাহফুজ আলম জানান, কাদের 28 থেকে 30 জুলাই প্রতীকী আন্দোলন চলমান ছিল। তখন ক্যাম্পাসে ফিরে পুনঃসংগঠিত হয়ে আন্দোলন ত্বরান্বিত করতে এই কথা বলছি। তখনও 6 জন সমন্বয়ক ডিবি অফিসে বন্দী, ওদের মুক্ত করাটাও অনেক বেশি জরুরি ছিল। আর 2 তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম। 3 তারিখ জনসম্মুখে শহীদ মিনারে ঘোষণা দেবার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। অসহযোগ আন্দোলনের কথা আমি প্রথমে বলেছি। নাহিদ, আসিফ ভালো বলতে পারবে, তুমি আসিফের কাছে শুনেছ হয়তো। ওই সময় অনেকেই এটার বিরুদ্ধে ছিল, কিন্তু আমাদের পরিকল্পনা ছিল আন্দোলনের সকল পক্ষকে আমাদের পক্ষে অবস্থান নিতে বাধ্য করা। রাতে সাদিকদের বলে এক দফার একটা খসড়া রেডি করেছিলাম, যা আসিফ পরের দিন শহীদ মিনারে পাঠ করে। অন্যদিকে জামায়াতকে বেকায়দায় ফেলতে কওমি ধারার 7 দলকে নিয়ে নতুন জোটের উদ্যোগ হেফাজতের, পেছনের কলকাঠি নাড়ছে কারা? কওমি মাদ্রাসা ভিত্তিক 7টি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গড়ার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম। এর মধ্যে 3টি দল জামায়াতে ইসলামের জোটে এবং একটি বিএনপির সঙ্গে রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে মতবিনিময়ে এসব আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলগুলোকে বলা হয়েছে নিজ নিজ দলীয় ফোরামে আলোচনার পর ঐক্যের রূপরেখা দিতে। আগস্টের বৈঠকে তা উত্থাপন করা হবে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত চলা বৈঠকে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ছিল। বিএনপির জোটে থাকা জমিয়তে উলামায়ে ইসলামও ছিল। জামায়াতের জোটে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিস। জামায়াতের জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া খেলাফত আন্দোলন এবং ইসলামী ঐক্য জোট প্রতিনিধিরাও ছিলেন। চরমনাইয়ের পীরের ইসলামী আন্দোলন বাদে বাকি 6টি দল আগে থেকেই হেফাজতের সঙ্গে যুক্ত। এই দলগুলোর নেতারা হেফাজতের পদধারী নেতা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন করেন অরাজনৈতিক সংগঠন হেফাজতের নেতারা। সংগঠনটির শীর্ষ নেতারা জামায়াতকে জোট দেওয়া হারাম বলেও ফতোয়া জারি করেন। তবে এতে জোট ছাড়েনি জামায়াতের সঙ্গে থাকা দেওবন্দি উসুলে পরিচালিত দলগুলো। বৃহস্পতিবারের বৈঠক সূত্র জানিয়েছে, হেফাজত আমির উদ্যোগ নিলেও জোট গঠনে সময় লাগবে। আপাতত লক্ষ্য নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা। তবে সভা শেষে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, 7টি দল ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। অল্প দিনের মধ্যেই সেই ঐক্যের প্রক্রিয়া নির্ধারিত হবে। মাদ্রাসা নিয়ে বিরোধ থেকে ঐক্যের উদ্যোগ।
হেফাজত এবং দলগুলোর নেতারা বলেছেন, কওমি ঘরানা দলগুলো নানা জোটে বিভক্ত হয়ে পড়ায় মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা নিয়ে জমিয়তের দুই পক্ষের বিরোধ তৈরি হয়, এতে জড়িয়ে যায় জামায়াতও। একাধিক নেতা বলেছেন, জমিয়ত বিএনপির সঙ্গে থাকায় এবং কয়েকটি দল জামায়াতের সঙ্গে আলেম ওলামাদের মধ্যে প্রকাশ্যে বাহাস হচ্ছে। ইসলামী আন্দোলন আসন সমঝোতা নিয়ে জটিলতায় জামাত ছাড়ার পর তাদের সঙ্গে বিরোধ হচ্ছে অন্যদের। দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক এই ৭ দল জামায়াতের অনুসরণ করা মওদুদিবাদের বিরুদ্ধে। জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি তার রাজতন্ত্র এবং খিলাফত বইয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর সমালোচনা করেন। দেওবন্দ ধারার দলগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সত্যের মাপকাঠি তথা সমালোচনার ঊর্ধ্বে বলে মনে করেন। তাই প্রায় ৮ দশক ধরে জামায়াত এবং অন্যান্য ইসলামী দলের বিরোধ চলছে। বৃহস্পতিবারের বৈঠকে হেফাজতের শীর্ষ নেতারা দলগুলো সতর্ক করে বলেন, জামায়াতের আকীদা ঢুকে যাচ্ছে মাদ্রাসায়, এরপর নিয়ন্ত্রণও চলে যাবে। তাই আকীদা ও মাদ্রাসার রক্ষায় কওমি ধারার দলগুলোকে একসঙ্গে থাকতে হবে। জোট ছাড়ার ইঙ্গিত। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে খেলাফত মজলিসের দুই অংশ নেজামে ইসলাম এবং খেলাফত আন্দোলন জোট করে জামায়াতের সঙ্গে। প্রথম ৩টি দলকে জামায়াত আসন ছাড়লেও খেলাফতকে ছাড়েনি। এককভাবে ভোট করা এই দলটি নির্বাচনের পর জোট ছেড়েছে। দলটিকে জামায়াত উচ্চকক্ষে আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উচ্চকক্ষ অনিশ্চিত হওয়ায় তারা একাই পথ চলতে চায়। বাংলাদেশ খেলাফত ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। কোনো আসনে জিততে পারেনি নেজামে ইসলাম পার্টি। খেলাফত মজলিস সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, আনুষ্ঠানিকভাবে জোট না ছাড়লেও তারা ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে যাবে না। ফলে দলটি আর নেই জামায়াতের সঙ্গে। বিএনপির সঙ্গে জোট করে জমিয়ত ৪টি আসনে নির্বাচন করে। দলের আরেক অংশটিকে ১টি আসন দেয় বিএনপি। তবে কোথাও জিততে পারেনি জমিয়ত। নির্বাচনের পর বিএনপি সরকার জমিয়তকে গুরুত্ব দিচ্ছে না, এই অভিযোগ তুলে দলটির নেতারা বারবার ক্ষোভ জানাচ্ছেন। তাদের ভাষ্য, তারা নির্বাচনে বিএনপির সঙ্গে না থাকলে ইসলামপন্থীদের ভোটে জামাত জিতত। এই ভোট বিএনপির দিকে এনেছিল জমিয়ত, কিন্তু এর মূল্যায়ন হচ্ছে না। আসন ভাগাভাগির বিরোধের পর জামায়াত জোট ছেড়ে এককভাবে ২৫৪ আসনে নির্বাচন করে ইসলামী আন্দোলন। শেখ হাসিনার শাসনামলের শেষের বছরগুলোতে আওয়ামী লীগের পক্ষ নেওয়া ইসলামী ঐক্য জোটও এককভাবে নির্বাচন করে। কওমি ধারার দলগুলো বহু ভাগে ভাগ হয়ে পড়া এবং বিরোধের কারণে হেফাজত উদ্যোগ নিয়েছে তাদেরকে এক করার। বৈঠকে যোগ দেওয়া বাংলাদেশ খেলাফতের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেছেন, নিজেদের মধ্যে দূরত্ব কমাতে হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ঐক্যের উদ্যোগ নিয়েছেন। কওমি ঘরানার দলগুলোর নিজস্ব ঐক্য রয়েছে। রাজনৈতিক জোট হবে কিনা তা সময় সাপেক্ষ ব্যাপার। বৈঠক সূত্র জানায়, জমিয়ত নেতারা প্রস্তাব করেন ইসলামপন্থী দলগুলোকে জামায়াত ছাড়তে হবে। তখন অন্যরা বলেন, তাহলে জমিয়তকে বিএনপি ছাড়তে হবে। জমিয়ত নেতারা বলেন, অন্যরা জামায়াত ছাড়লে তারা বিএনপি ছাড়তে প্রস্তুত। জমিয়তের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেছেন, ৭টি দল ঐক্যবদ্ধ থাকতে একমত হয়েছে। কোন প্রক্রিয়ায় তা হবে এ নিয়ে মতামত চাওয়া হয়েছে। সবাই তা হেফাজত আমিরকে দেবে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন সকল খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।